এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকে হবে বিভিন্ন ভিটামিন নিয়ে আলাদা আলাদা করে আলোচনা। তবে সেই আলোচনা শুরু করার আগেই বলে রাখি, ভিটামিনসের শ্রেণীবিভাগ, অর্থাৎ ভিটামিন কিসে দ্রবীভূত হচ্ছে এই অনুযায়ী ভিটামিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো জলে দ্রবীভূত ভিটামিন, আর একটা হলো ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন। অর্থাৎ কিছু ভিটামিন আছে তারা কেবলমাত্র জলে দ্রবীভূত হয়। এরকম ভিটামিন কি কি আছে? ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন পি। আর কিছু ভিটামিন আছে যারা স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবীভূত হয়। এরকম ভিটামিন কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই। অর্থাৎ ডি, ই আর কে, এ, এই চারটে ভিটামিন হলো স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন। এবং আজকে শুরু করছি সেই স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন থেকে। এবং প্রথমেই আছে ভিটামিন এ। এই ভিটামিন এর কেমিক্যাল নেম অর্থাৎ রাসায়নিক নাম আমরা আগে জেনেছিলাম, এখনও একবার বলছি। এর দুটো রাসায়নিক নাম আছে, একটা হলো রেটিনল আর একটা হলো ক্যারোটিনয়েডস। তাহলে এটা পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো, সেখানে চারটে অপশান দেবে, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। অর্থাৎ উত্তর হবে রেটিনল বা ক্যারোটিনয়েডস। এখন যে স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার বা গঠন, এটা খুব একটা দরকার নেই। তবে একটা জিনিস মনে রাখো, এখানে ভিটামিন যেটা এ আছে, এই ভিটামিন এর মধ্যে A1 আর A2 দুটো রকম ভিটামিন আছে। ভিটামিন A2 যেটি, সেখানে একটি ডবল বন্ড বেশি আছে। এইগুলো ইম্পর্টেন্ট নয়। এখন আমরা জানবো এই ভিটামিন এর আর কি কি নামে আমরা চিনি। অর্থাৎ এই ভিটামিন এ এর অন্য কি কি নাম আছে? এর একটা নাম আছে অ্যান্টি জেরাপথ্যালমিক। তাহলে ভিটামিন এ কে বলা হয় অ্যান্টি জেরাপথ্যালমিক। এই জেরাপথ্যালমিয়া মানে হলো অন্ধত্ব। অর্থাৎ এই ভিটামিন এ অন্ধত্ব রোগ প্রতিরোধ করে, তাই এই ভিটামিনকে বলা হয় অ্যান্টি জেরাপথ্যালমিক ভিটামিন। আবার অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন, অর্থাৎ এই ভিটামিন এ এর দুটো আলাদা আলাদা নাম আছে। একটা হলো অ্যান্টি জেরাপথ্যালমিক আর একটি হলো অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিনস। তাহলে ভিটামিন এর অন্যান্য যে নাম আছে সেগুলো আমরা জানলাম। এখন আমরা জেনে নেব এই ভিটামিন এর অভাবজনিত লক্ষণ কি কি। অর্থাৎ ভিটামিন এর অভাব হলে মানব শরীরে কি কি রোগ হয়। প্রথমেই যে রোগটির কথা মনে পড়ে সেটি হলো নাইট ব্লাইন্ডনেস, অর্থাৎ রাতকানা। ভিটামিন এর অভাবে মানবদেহের যে রোগ হয় সেটি হলো রাতকানা। সেকেন্ড যে রোগটির কথা আমরা বলবো সেটা হলো জেরাপথ্যালমিয়া, অর্থাৎ অন্ধত্ব। ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয়। আর একটা হয় কর্নিয়া নষ্ট হয়ে যায়, টোড স্কিন বা ফেনোডার্মা হয়। অর্থাৎ ভিটামিন এর অভাবে কি হয়, আমাদের যে ত্বক আছে সেটি খসখসে হয়ে যায়, যেটা ব্যাঙের ত্বক, অর্থাৎ ব্যাঙের ত্বকের মতন খসখসে হয়ে যায়। এই ধরনের রোগকে বলা হয় ফেনোডার্মা বা টোড স্কিন। আরেকটি হয় রেনাল স্টোন, অর্থাৎ আমাদের যে বৃক্ষ সেখানে পাথর জমে। আর এখানে একটি প্রশ্ন আসতে পারে, আমাদের যে বৃক্ষে মানব শরীরে যে পাথর জমে, সেই পাথরটি কি অ্যাকচুয়ালি? সেটি হলো ক্যালসিয়াম ফসফেট। এটা একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বেশ কয়েকবার অনেক পরীক্ষায় পড়েছে। আর একটি এই ভিটামিন এর অভাবে রোগ হয়, সেটি হলো হাইপার ক্যারোটোনোসিস। সুতরাং ফ্রেন্ড, এখানে আমরা ভিটামিন এ সম্পর্কে জানলাম। ভিটামিন এর উৎস এখানে লেখা নেই, তবে এই উৎসগুলো তোমরা একবার দেখে নিও। উৎসগুলো এমন কিছু কঠিন নয়। ভিটামিন এর উৎস বললে যেটি সব থেকে আগে মনে পড়ে সেটি হলো গাজর। তাহলে এই একটাই মনে রাখবে, বাকিগুলো ওভারঅল সেম হয় বিভিন্ন ভিটামিনের। তো ফ্রেন্ডস, এখানে ভিটামিন এ কমপ্লিট হয়ে গেল। আমরা ভিটামিন এর পরে চলে আসছি ভিটামিন ডি। অর্থাৎ ভিটামিন ডি হলো আরেকটি ভিটামিন যেটি স্নেহ পদার্থ বা ফ্যাট জাতীয় পদার্থের মধ্যে দ্রবীভূত হয়। এখন এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? আমরা ভিটামিনের যে প্রথম লেকচারটি ছিল সেখানে সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম এর উপরে একটা চার্ট দিয়েছিলাম, সেটা অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এই রাসায়নিক নাম থেকে প্রশ্ন আসে। তাহলে এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। আর
এই ভিটামিন ডি এর আরও একটি নাম আছে, সেটি হলো অ্যান্টি রিকেটিক ভিটামিন। অর্থাৎ এই ভিটামিন ডি কী করে, মানবদেহের যে রিকেট রোগ হয় সেই রিকেট রোগ হতে দেয় না, প্রতিরোধ করে। তাই এই ভিটামিন ডিকে বলা হয় অ্যান্টি রিকেটিক ভিটামিন। এখনও পর্যন্ত মোটামুটি 6 প্রকারের ভিটামিন ডি পাওয়া গেছে। আর প্রথম ভিডিও যেটা বলেছিলাম যে প্রোভিটামিন, অর্থাৎ কোনো ভিটামিন যে পদার্থ থেকে উৎপন্ন হচ্ছে তাকে ওই ভিটামিনের প্রোভিটামিন বলা হয়। তো সেটা এখানে দেখো, এখানে দেখলে বুঝতে পারবে এই সিনথেসিস, ভিটামিন ডি এর সিনথেসিস যেটা হচ্ছে দুরকমভাবে হচ্ছে। একটা হলো আর্গেস্টেরল, এই আর্গেস্টেরল থেকে ভিটামিন D2 এটা সংশ্লেষ হচ্ছে। আবার 7 হাইড্রোকোলেস্টেরল থেকে ভিটামিন D3 সংশ্লেষ হচ্ছে। আমরা বললাম একটু আগে যে 6 প্রকারের ভিটামিন ডি পাওয়া যায়, এখানে 2 প্রকারের ভিটামিনের কথা লেখা আছে, D2 আর D3। এই 2 প্রকারের ভিটামিন অর্থাৎ ভিটামিন ডি দুরকম পদার্থ থেকে উৎপন্ন হচ্ছে, একটা হলো আর্গেস্টেরল আর একটা হলো 7 ডিহাইড্রোকোলেস্টেরল। তাহলে এই দুটো পদার্থই ভিটামিন ডি এর প্রোভিটামিন, অর্থাৎ এই দুটো পদার্থ থেকে ভিটামিন তৈরি হচ্ছে ডি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম সিনথেসিস, ভিটামিন ডি এর সিনথেসিসটা। এখন এর ডেফিসিয়েন্সি ডিজিজ, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবজনিত কি কি রোগ হয় সেটি আমরা বলছি। একটা হলো রিকেট আর একটা হলো অস্টিওম্যালেসিয়া। তোমরা যে এই কর্নারে যে পিকচারটা দেখতে পাচ্ছ, এখানে রিকেট এবং অস্টিওম্যালেসিয়ার দুটো পিকচার দেওয়া আছে এবং তাদের বেশ কিছু বৈশিষ্ট্য লেখা আছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই দুটো রোগের কী কী ডিফারেন্স আছে। তো এই দুটো রোগ, তার কারণ হলো ভিটামিন ডি এর অভাব। তাহলে এখানে ভিটামিন ডি আর বেশি কিছু ইনফরমেশন দরকার নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে ভিটামিন ডি মানব শরীরের স্কিনে সংশ্লেষিত হয়, সেই ইনফরমেশনটা মনে রাখতে হবে, এবং সেটি সূর্যের আলো যখন স্কিনে পড়ে তখন সংশ্লেষিত হয়। আর ভিটামিন ডি এর কিছু সোর্স, সেটা তোমরা একবার দেখে নেবে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। আমরা এখানে ভিটামিন এ পড়লাম আর ভিটামিন ডি পড়লাম। তা আজকের ভিডিওতে এই দুটো ভিটামিনই থাক। এরপরে ভিডিওটিতে হবে ফ্যাটে দ্রবীভূত বাকি দুটো ভিটামিন, অর্থাৎ ভিটামিন ই আর ভিটামিন কে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।